শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি অমল অ্যাঞ্জেল রোজারিও। আমরা গত ক্লাসে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাসায় কবিতাটি পড়েছ এবং আমার আলোচনার সাথে তোমাদের পঠিত যে জ্ঞান সেটি তোমরা সমন্বয় সাধন করে আমার আলোচনার সাথে তোমরা কবিতাটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝবার অনুধাবন করবার চেষ্টা করেছ। আমি আজকে তোমাদের একটি প্রবন্ধ পড়াবো, আবুল ফজলের মানব কল্যাণ, একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ। এই প্রবন্ধটি আমি আজকে তোমাদের পড়াবো। আবুল ফজল বাংলাদেশের একজন প্রগতিশীল লেখক, বুদ্ধিজীবী। তিনি ছাত্র জীবনেই বুদ্ধির মুক্তি আন্দোলন এর সাথে সম্পৃক্ত হয়েছিলেন, মুসলিম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন অন্যদের সহযোগিতায়। পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে নবজাগরণ সৃষ্টির প্রয়াসে, মুক্ত বুদ্ধি চর্চার প্রয়াসে বুদ্ধির মুক্তি মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এই মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র শিখা নামক একটি পত্রিকা প্রকাশিত হয়। এই পত্রিকার মূল সুর ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এই মূল সুরকে সামনে রেখে মুসলিম সাহিত্য সমাজ পূর্ব বাংলায় মুসলিম জাগরণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করেছিল। কাজী মোতাহার হোসেন চৌধুরী, আবুল হোসেন, আরো অনেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক প্রগতিশীল শিক্ষক এবং আরো অনেকের সমন্বয়ে এই মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়েছিল। মুসলিম সাহিত্য সমাজের আমন্ত্রণে কবি কাজী নজরুল ইসলাম একবার পূর্ব বাংলায় এসেছিলেন, ঢাকায় এসেছিলেন। তিনি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। আবুল ফজল প্রগতিশীল ধারার বুদ্ধিজীবী, মুক্ত বুদ্ধির, মুক্ত চিন্তা চেতনার প্রবক্তা ছিলেন এবং মানবতাবাদ, স্বদেশ প্রেম, ঐতিহ্য চেতনা, অসাম্প্রদায়িক চেতনা তার সাহিত্যের মূল প্রতিপাদ্য বিষয়। তিনি সমাজ, সাহিত্য, সংস্কৃতি, রাষ্ট্র ইত্যাদি বিভিন্ন বিষয় প্রবন্ধ লিখেছেন, উপন্যাস লিখেছেন, দুটি রাঙা প্রভাত চৌচির, কতগুলো গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন। সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ, সাহিত্য, রাষ্ট্র, মানবতন্ত্র, 21 মানে মাথা নত না করা। তিনি দিনলিপি লিখেছেন, ডায়েরি লিখেছিলেন। এগুলোর মধ্যে রেখাচিত্র আর দুর্দিনের দিনলিপি। তিনি মুক্তবুদ্ধির, প্রগতিশীল চিন্তার একজন প্রাবন্ধিক ছিলেন, চিন্তক ছিলেন, যিনি মানব কল্যাণের জন্য মুক্ত বুদ্ধির চর্চা করেছেন, মানুষের কল্যাণকে তিনি বড় করে দেখেছেন। মানবতাবাদ, শুভ বুদ্ধির, মুক্ত বুদ্ধির প্রবক্তা হিসেবে তিনি অনেক বেশি পরিচিত। তার আবুল ফজলের একটি উৎকৃষ্ট প্রবন্ধ মানব কল্যাণ। এই প্রবন্ধে প্রথাগত মানব কল্যাণ বলতে আমরা যা বুঝি, সাধারণত কিছু দান খয়রাত করা, মানুষ অন্যকে কিছু দান করতে পারলে অনেক সময় ভেবে থাকেন যে তারা পরকালের অনেক কল্যাণ সাধন করছেন, অথবা যে ব্যক্তিকে দান করছেন তার অনেক বড় কল্যাণ সাধন করছেন। কিন্তু লেখক এই প্রবন্ধে এই তথাকথিত এরকম দানের পক্ষে তিনি খুব বেশি নন।
তিনি মনে করেন এই ধরনের দান অনেক ক্ষেত্রে ব্যক্তির আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে, মানুষের ব্যক্তিত্ব ক্ষুণ্ণ করে। এই কারণে এই সাধারণ এই দান খয়রাতের চাইতে কিভাবে একজন মানুষকে আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা যায়, সেই দিক থেকে যদি ব্যক্তিকে কোনো মাত্রিক সাহায্য সহযোগিতা করা যায়, তাকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায়, এবং এই দান, এই পরনির্ভরশীলতা, এই মানবতার এক ধরনের মর্যাদা বোধ, মর্যাদা হানি যে শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে নয়, সমাজের ক্ষেত্রে হতে পারে, রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে। রাষ্ট্র যদি অন্য রাষ্ট্রের কাছে হাত পাতে, অন্য রাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে থাকে, সেটিও সেই রাষ্ট্রের জন্য, সেই রাষ্ট্রের মর্যাদার জন্য হানিকর, আত্মমর্যাদার জন্য। তো এই প্রবন্ধে আমরা লেখক মানব কল্যাণ সম্পর্কে তার যে চিন্তা চেতনা, কিভাবে ব্যক্তিকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা যায়, ব্যক্তির আত্মমর্যাদা রক্ষা করা যায়, আত্মমর্যাদা বোধ প্রতিষ্ঠা করা যায়, মানুষ যে অফুরন্ত সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে দেশ ও জাতি গঠনে ব্যক্তির ভূমিকা, ব্যক্তির আত্মমর্যাদা প্রতিষ্ঠা করা, এবং এই ব্যক্তির আত্মমর্যাদা প্রতিষ্ঠায় রাষ্ট্রের ভূমিকাকেও অস্বীকার করা যায় না। রাষ্ট্রকে ব্যক্তির বিকাশের ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে সেই দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তির আত্মমর্যাদা বিকাশের ক্ষেত্রে, ব্যক্তির সামগ্রিক কল্যাণ, মুক্ত চেতনার ক্ষেত্রে, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলবার ক্ষেত্রে রাষ্ট্রের যে অপরিসীম ভূমিকা রয়েছে, সেই সম্পর্কেও লেখক বিস্তৃতভাবে আলোচনা করেছেন। আমরা প্রবন্ধ পাঠে যাই। মানব কল্যাণ এর শিরোনাম আমার দেয়া নয়। আমাদের প্রচলিত ধারণার চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। মানব কল্যাণ যদিও প্রবন্ধে শিরোনাম দেওয়া হয়েছে, লেখক স্বীকার করছেন, তিনি বলছেন যে এটা আমার দেওয়া শিরোনাম নয়, এটি আমার দেওয়া নামকরণ নয়। তবুও সাধারণভাবে মানব কল্যাণ বলতে আমাদের প্রচলিত যে চিন্তা চেতনা, ধ্যান ধারণা, সেটি হচ্ছে যে আমরা কোথাও কাউকে কিছু একটু দান খয়রাত করতে পারলে, একটু সাহায্য সহযোগিতা করতে পারলে আমরা ভাবি যে আমরা ব্যক্তির অনেক বড় কল্যাণ সাধন করলাম, এবং আমরা পরকালের নিশ্চিত করলাম, ভালো পুণ্য সঞ্চয় করলাম। কিন্তু লেখক এই ধরনের প্রচলিত মানব কল্যাণে খুব একটা বিশ্বাসী তিনি নন, তার আস্থা খুব বেশি, এই ধরনের মানব কল্যাণে তার খুব একটা আস্থা নেই। এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ বলে মনে করে থাকি। মনুষ্যত্ববোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয়, তা সাধারণত উপলব্ধি করা হয় না। আমরা সাধারণত কাউকে এক মুঠ ভিক্ষা দিলেই মনে মনে ভাবি যে আমরা অনেক বড় কল্যাণ সাধন করেছি, বা কাউকে একটু সাহায্য সহযোগিতা করতে পারলেই, দান করতে পারলেই আমরা ভাবি যে আমরা তার অনেক বড় কল্যাণ সাধন করে ফেললাম, পাশাপাশি আমাদের আত্মকল্যাণের জন্য অনেক বড় কিছু করে ফেললাম, পরকালের জন্য আমরা যে পুণ্য সঞ্চয় করে ফেললাম। তো লেখক এখানে তার আপত্তি আছে। তিনি বলতে চান যে দান মানুষের মনুষ্যত্বকে বিনষ্ট করে, তার আত্মমর্যাদাকে বিনষ্ট করে, তাকে মানুষ হিসেবে তার মর্যাদাটাকে ক্ষুণ্ণ করে, বিনষ্ট করে, তার মর্যাদাটাকে অস্বীকার করে ফেলা হয়, সেই ধরনের দানের মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন করা হয় না। ইসলামের নবী বলেছেন, ওপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে, উপরের হাত মানে দাতা, যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয়, তার বিভৎস দৃশ্য কার না নজরে পড়েছে। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে উপরের হাত যে হাত দান করে, আর নিচের হাত হলো যে হাত গ্রহণ করে। এই
দাতার হাত বা দাতাই শ্রেষ্ঠ প্রাকারান্তরে যিনি গ্রহণ করেন, তিনি বলা যেতে পারে যে তিনি অন্যের অনুগ্রহ সেটা লাভ করেন। অন্যেরা অনুগ্রহ করে তাকে কোনো কিছু দান করে আর তিনি সেটা গ্রহণ করে থাকেন। এক্ষেত্রে যিনি দান করেন দাতার মর্যাদা অনেক বেশি গ্রহীতার চাইতে। মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখানে যদি আমরা মনুষ্যত্ব বা মানব মর্যাদা বিবেচনা করি, তাহলে যিনি দান গ্রহণ করলেন তার চাইতে যিনি দাতা তার আত্মমর্যাদা, তার ব্যক্তিত্ব অনেক বেশি। আমরা সাধারণত গ্রহীতাকে বা যিনি দান গ্রহণ করেন তাদের সেই আত্মমর্যাদাটা খুব বেশি নেই, এভাবে আমরা বিবেচনা করি। যিনি দাতা তার মর্যাদা সবচেয়ে বেশি, তার মনুষ্যত্ব বোধ অনেক বেশি উন্নত। তার তুলনায় যিনি গ্রহণ করেন তার সেই ধরনের সক্ষমতা নেই, সুতরাং তার সেই আত্মমর্যাদা বোধ তার মধ্যে খুব একটা নেই, থাকে না, এরকমই আমাদের ভাবনা। এ কথা ব্যক্তির বেলায় যেমন সত্য, তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য। সুতরাং সমাজে যেরকম দান গ্রহীতার মর্যাদা খুব বেশি থাকে না, তাকে খুব বেশি সম্মানের চোখে দেখা হয় না, ঠিক একই রকম ভাবে রাষ্ট্রের ক্ষেত্রেও এই ঘটনাটি ঘটে। যে রাষ্ট্র অন্যের কাছ থেকে হাত পেতে ভিক্ষা মেগে চলে, অন্যের দ্বারস্থ হয়, অন্যের উপর নির্ভরশীল যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ব্যক্তির মতোই, সেই দান গ্রহীতা ব্যক্তির মতো তার আত্মমর্যাদা বোধ খুব বেশি থাকে না। সুতরাং বিশ্ব দরবারে তার মাথা উঁচু করে বাঁচবার বিষয়টা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতীক। রাষ্ট্র জাতির আসলে ব্যক্তি মিলেই সমষ্টি, সমষ্টি মিলেই রাষ্ট্র। সুতরাং রাষ্ট্র একটি যৌথ হাজার কোটি কোটি মানুষের সমন্বয়ে একটি রাষ্ট্র, আর রাষ্ট্র যৌথ জীবন এবং যৌথ চেতনার প্রতীক যেহেতু, সুতরাং সেই রাষ্ট্র যদি অন্যের কাছে হাত পাতে, অন্যের কাছে যদি দয়া ভিক্ষা করে, তাহলে নিঃসন্দেহে সেই রাষ্ট্রের মর্যাদা যে খুব বেশি হয় না অন্য দেশের কাছে, অন্য রাষ্ট্রের কাছে, সেই রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এটি সহজেই অনুধাবন করা যায়, সহজে আমরা বুঝতে পারি। রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয়, জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব। রাষ্ট্র শুধুমাত্র প্রশাসন চালাবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, নাগরিক অধিকার রক্ষা করবে, এটুকু শেষ কথা নয়। একটি জাতিকে আত্মমর্যাদা বোধ সম্পন্ন জাতি হিসেবে গড়ে তোলবার ক্ষেত্রে রাষ্ট্রের দায় দায়িত্ব এবং ভূমিকা কিন্তু অপরিসীম। যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকেই প্রশ্রয় দেয়, সেই রাষ্ট্র কিছুতে আত্মমর্যাদা বোধ সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না। এটি খুবই গুরুত্বপূর্ণ। যে রাষ্ট্র স্বনির্ভর নয়, যে রাষ্ট্র পরনির্ভরশীল, অন্যের কাছে হাত পাতে তার প্রয়োজনে, সেই রাষ্ট্র অথবা সে চাটুকারিতাকে আশ্রয় করে, কারণে অকারণে অন্যকে খুশি করবার জন্য অন্য রাষ্ট্রের চাটুকারিতা করে, সেই রাষ্ট্রে কখনোই সে রাষ্ট্র কোনোভাবেই তার নাগরিককে আত্মমর্যাদা বোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে না, ব্যর্থ হবে। তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খয়রাতকে মনে করি না। লেখক সোজা সাপটা সহজ করে বলবার চেষ্টা করেছেন যে মানব কল্যাণ মানে অন্যকে দয়া করে, দয়া পরবশ হয়ে অন্যকে কিছু দান খয়রাত করা, কিছু সাহায্য সহযোগিতা করা, এটি নয়। মানব কল্যাণ বিষয়টি অনেক বৃহত্তর।
মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি, তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না। এটি খুবই গুরুত্বপূর্ণ যে এই দান খয়রাত আমরা যাদের করি সেই মানুষগুলোর আত্মমর্যাদা আসলে ক্ষুণ্ণ হয়। সেই মানুষগুলো নিজেকে হেয়, অন্যের কাছে, দাতার কাছে ছোট প্রতিপন্ন, নিজেকে হীনমন্যতায় ভোগেন, নিজেকে ছোট মনে করেন। এই কারণেই এই দান খয়রাতের মধ্য দিয়ে আসলে এক অর্থে গ্রহীতার আত্মমর্যাদাবোধ, মনুষ্যত্ববোধ সেটি বিনষ্ট হয়। এই কারণেই লেখক এই ধরনের প্রথাগত এরকম দান খয়রাতে খুব বেশি মানব কল্যাণ সাধিত হয় না বলে তার একেবারেই চূড়ান্ত বিশ্বাস। একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবী তাকে একখানা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন, এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা রোজগার করোগে। এভাবে তিনি লোকটিকে শুধু স্বাবলম্বনের পথ দেখাননি, সে সঙ্গে দেখিয়েছিলেন মর্যাদাবান হওয়ার, মর্যাদার সঙ্গে জীবন যাপনের উপায়ও। আমরা হযরত মুহাম্মদের একটি ঘটনা আমরা জানি যে একবার এক ব্যক্তি তার কাছে গিয়েছিল, ভিক্ষা চাইতে গিয়েছিল একজন ব্যক্তি। তো নবী তাকে একটা কুড়াল কিনে দিয়ে বলেছিলেন যে তুমি এখন থেকে এই কুড়াল দিয়ে বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। আর এই ঘটনাটির মধ্য দিয়ে আসলে তিনি ব্যক্তিকে ভিক্ষাবৃত্তিটা যে অন্যের কাছে হাত পাতা যে আত্মমর্যাদার পক্ষে ক্ষতিকর, মানুষের আত্মমর্যাদা বিনষ্ট করে, মানুষকে পরনির্ভর করে, এই কারণে নবীজি তাকে শিক্ষা দিয়েছিলেন তাকে কিভাবে স্বাবলম্বী হতে হয়। এবং তিনি ভিক্ষা না দিয়ে একটি কুঠার কিনে দিয়েছিলেন, কুড়াল কিনে দিয়েছিলেন, যাতে করে সে বন থেকে কাঠ সংগ্রহ করে বাজারে সেগুলো বিক্রি করতে পারে। অর্থাৎ কিভাবে স্বনির্ভর হওয়া যায়, আত্মনির্ভরশীল হয়ে আত্মমর্যাদা নিয়ে, মনুষ্যত্ব বোধ নিয়ে বেঁচে থাকা যায়, সেই শিক্ষায় নবীজি তাকে দিয়েছিলেন। মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার যথাযথ ক্ষেত্র রচনাই মানব কল্যাণের প্রাথমিক সোপান। মানুষকে মানুষ হিসেবে মানবিক বৃত্তিগুলো যেগুলো রয়েছে, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা এবং আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য তার শিক্ষা দীক্ষা, মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কিভাবে তাকে তার সামগ্রিক বিকাশের মধ্য দিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে তাকে গড়ে তোলা যায়, আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায়, মুক্ত বুদ্ধির মানুষ হিসেবে তাকে গড়ে তোলা যায়, সেই দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। সে সোপান রচনাই সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা, সামগ্রিক অর্থে তাকে বিকশিত করে বিকশিত মানুষ হিসেবে গড়ে তোলা, এটি রাষ্ট্রের দায়িত্ব, সমাজেরও দায়িত্ব। সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার, সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব। আমরা জানি যে সমাজের ক্ষুদ্রতম একক বা ইউনিট হচ্ছে পরিবার। সেই পরিবারেরও দায়িত্ব কিন্তু অনেক বেশি। একটা মানুষের, একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে, তার মানবিক পরিচর্যার ক্ষেত্রে, তাকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলবার ক্ষেত্রে, শিষ্টাচার সম্পন্ন ভদ্র মানুষ হিসেবে, ধর্মীয় চেতনা সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য এই পরিবারের কিন্তু অনেক দায়িত্ব, অনেক বেশি। এই কারণে পরিবারকে বলা হয়েছে প্রথম পাঠশালা। অর্থাৎ পরিবারের শিশুর জীবন গঠনে একজন আদর্শ মানুষ গড়ে তোলবার পেছনে পরিবারের দায় দায়িত্ব, পিতামাতা, অন্যান্য পরিবারের সদস্যদের দায় দায়িত্ব কিন্তু অনেক বেশি। কারণ
মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই। মর্নিং সোজ দ্য ডে পরিবারেই যেহেতু প্রাথমিক শিক্ষার সূতিকাগার একটা শিশুর, আর এই কারণে একটা মানুষ ভবিষ্যতে কেমন মানুষ হবে, একজন শিশু ভবিষ্যতে কেমন মানুষ হিসেবে গড়ে উঠবে, সেই দায়িত্ব, সেই পূর্ব লক্ষণগুলো কিন্তু আমরা পরিবার থেকেই, পরিবারের শিক্ষার উপর পেয়ে থাকি। এই কারণেই আগে একটা প্রবাদ ছিল যে ব্যবহারে বংশের পরিচয়, অর্থাৎ একটা মানুষ পরিবার থেকে কি ধরনের সুশিক্ষা গ্রহণ করলো, পরবর্তী জীবনে তার আচার ব্যবহারের মধ্য দিয়েও সেটি প্রতিফলিত হয়। ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু, তখন সে পরিধিতে যেসব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে, তা শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না কেন, তখন সে দায়িত্ব ওইসব প্রতিষ্ঠানের উপর বর্তায়। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর। ধীরে ধীরে একজন মানুষের যখন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে, তার শিক্ষা প্রতিষ্ঠান, চাকরির সূত্রে অন্যান্য প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, নানা কারণে যখন সে অন্যান্য প্রতিষ্ঠানে যায়, অন্য মানুষের সঙ্গে সে ওঠা বসা করে, মেলামেশা করে, তখন সেই ব্যক্তির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যে সংযোগ শুরু হয়, লেনদেন শুরু হয়, আদান প্রদান শুরু হয়, তখন সেই সমস্ত পরিবারের ভূমিকাও তার গড়ে ওঠার পেছনে ভূমিকা রাখে। তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর। তবে হ্যাঁ, একটা ব্যক্তির পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে অনুকূল পরিবেশ যদি তার ভালো হয়, তার ওই পরিবারের শিক্ষা দীক্ষা যদি ভালো হয়, তবে অবশ্যই ব্যক্তি আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। মানব কল্যাণ স্বয়ংভূ বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না। মানব কল্যাণ এটি আপনা আপনি এবং বিচ্ছিন্নভাবে এবং অন্যদের সাথে সম্পর্কিত নয়, এরকম কোনো বিষয় না। মানব কল্যাণ সমাজের সাথে, ব্যক্তির সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত, তেমনি তার কল্যাণ ও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। প্রত্যেকটা মানুষের ভালো মন্দ নির্ভর করে সেই সমাজের সামগ্রিক পরিবেশ পরিস্থিতির উপর, সেই সমাজের সামগ্রিক কল্যাণের উপর, ন্যায়নিষ্ঠতার উপর, সুশৃঙ্খল ব্যবস্থার উপর। উপলব্ধি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় না, যা আমাদের দেশ ও সমাজে হয়েছে। আমরা পরিপূর্ণভাবে মানুষের মর্যাদাকে, আত্মমর্যাদাকে, মনুষ্যত্ব বোধকে আমরা উপলব্ধি করতে পারি না। আমরা বিশ্বাস করতে পারি না যে প্রত্যেকটা মানুষের নিজস্ব মর্যাদা, আত্মমর্যাদা বোধ রয়েছে এবং প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ব্যক্তিত্ব বোধ রয়েছে এবং প্রত্যেকটা মানুষের আত্মসম্মান রয়েছে। এই ধরনের ভাবনাটা আমাদের মধ্যে কাজ করে না। এই কারণে আমাদের দেশে এই উপলব্ধিহীন মানব কল্যাণ শুধুমাত্র দান খয়রাত আর কাঙালি ভোজনের মধ্যেই সীমাবদ্ধ। এসবকে বাহাবা দেওয়ার এবং এসব করে বাহাবা কুড়োবার লোকের অভাব নেই। তো সাধারণভাবে সমাজে, দেশে, আমাদের দেশে এরকম যারা দান খয়রাত করেন তাদেরকে বাহাবা দেওয়ার এবং একদল লোক বাহাবা কুড়াবার জন্য এরকম লোক দেখানো দান খয়রাত করে থাকেন। তবে হ্যাঁ, এই দান খয়রাতের প্রকৃত অর্থ, তাৎপর্য উপলব্ধি করে যদি সেটি করা হয়, কোনোভাবেই যেন গ্রহীতার আত্মসম্মান বিনষ্ট না হয়, আত্মমর্যাদা বিনষ্ট না হয়,
সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আসল কথা, মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ বিন্দুমাত্র কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না। আমরা শুধু তার জৈবিক চাহিদা, ক্ষুধা, দারিদ্র, মৌলিক চাহিদা এগুলো বিবেচনা করে এই ধরনের দান খয়রাত করা হয়, কিন্তু তার ব্যক্তিত্বকে, আত্মমর্যাদাকে উপলব্ধি করবার চেষ্টা করা হয় না। এই কারণে এই ধরনের দান খয়রাত খুব বেশি ব্যক্তিত্ব বিকাশে, আত্মমর্যাদা বোধ প্রতিষ্ঠায়, স্বাবলম্বন গড়ে তোলবার ক্ষেত্রে, তাকে স্বনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তেমন কোনো ভূমিকা একেবারেই রাখতে পারে না। এহেন মানব কল্যাণের কুৎসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই। আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায়। আমাদের এই ধরনের দান খয়রাতের দৃশ্য, মানব কল্যাণ করবার যে প্রচেষ্টা, এগুলো দেখবার জন্য খুব বেশি দূরে যেতে হয় না, অহরহই এই ধরনের ঘটনা ঘটে। আবার অনেক ক্ষেত্রে এই দান খয়রাত করতে গিয়ে অনেক সময় ভিড়ে, হুড়াহুড়ি, ঠেলাঠেলিতে অনেক মানুষের অপঘাতে মৃত্যুর ঘটনাও আমরা দেখতে পাই। সেগুলো খুবই দুঃখজনক। বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা, যা মানুষকে মেলায় না, করে বিভক্ত। বর্তমানে মানব কল্যাণ বলতে আমরা যা বুঝি এর প্রধানতম বাধা বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা। রাষ্ট্রীয় চেতনার কারণে অনেক সময় এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে সহযোগিতা করতে চায় না, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের মর্যাদা স্বীকার করে নেয় না। জাতি হিসেবেও এক জাতি আরেক জাতির পাশে সহানুভূতি নিয়ে কল্যাণ সাধনের জন্য তার পাশে দাঁড়াতে চায় না। আবার সম্প্রদায় হিসেবেও সাম্প্রদায়িক চেতনায় অনেক বেশি যারা উদ্বুদ্ধ হয়, তখন তারা এক সম্প্রদায়ের মানুষ আরেক সম্প্রদায়ের মানুষকে খুব বেশি একটা সহযোগিতা করতে চায় না। আবার গোষ্ঠীগত চেতনাও অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এরকম এক গোষ্ঠীর মানুষ আরেক গোষ্ঠীর মানুষকে মানুষের কল্যাণে কাজ করতে চায় না। এই ধরনের সামষ্টিক চেতনা অনেক ক্ষেত্রে মানুষের মানব কল্যাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না, এটি তো খুব সাধারণ কথা। যে আমরা যদি মানুষকে একত্রিত করতে না পারি, দেশ হিসেবে ভাগ করি, জাতি হিসেবে ভাগ করি, সম্প্রদায় হিসেবে ভাগ করে দেই, গোষ্ঠী হিসেবে নিজেরা ভাগাভাগি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা কখনো সামষ্টিক বা সামগ্রিক কল্যাণ সাধন আমরা করতে পারবো না। করা যায় একমাত্র সমতা আর সহযোগিতার পথে। কল্যাণ সাধন করবার জন্য মানুষের মধ্যে সাম্যের চেতনা, সব মানুষের অধিকার সমান এবং পারস্পরিক সাহায্য, সহযোগিতা, ঐক্যের মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন সম্ভব। এই বোধে যদি মানুষ উদ্বুদ্ধ হতে পারে, এই চেতনায় যদি আমরা সমৃদ্ধ হতে পারি, এই চেতনা দ্বারা যদি আমরা পরিচালিত হতে পারি, তবেই আমাদের পক্ষে প্রকৃত মানব কল্যাণ সেটি সম্ভব হবে। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনারই ফসল। বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তার আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন। দুঃখের বিষয়, সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি। সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল। সত্যিকার অর্থেই যারা সত্যিকারের মানব কল্যাণ করতে চান, এটি খুব ভালো কাজ, খুব ভালো চিন্তা। আমাদের দেশের যারা মহৎ বড় বড় কবি, সাহিত্যিক ছিলেন, শিল্পী ছিলেন, তারা কিন্তু আমাদের সেই সত্যিকার মানব কল্যাণের আদর্শ রেখে গেছেন। অসংখ্য উদাহরণ তারা আমাদের মাঝে রেখে গেছেন।
কিন্তু দুঃখের বিষয় আমরা তাদের সেই উদাহরণ, আমরা তাদের সেই জলজন্ত জীবন সাক্ষ্য সেগুলো আমরা গ্রহণ করি নাই। তাদের আদর্শ আমরা গ্রহণ করি নাই। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রকৃত মানব কল্যাণের পথে আমরা হেঁটে এগিয়ে যাইনি। বিদ্যাপতি, চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ, নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর। সেই পদাবলী কবি বিদ্যাপতি অথবা চণ্ডীদাসের যে চিরন্তন উক্তি বাণী, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানবিক কল্যাণে এই মূল মন্ত্র, মানুষকে সবার আগে প্রতিষ্ঠিত করতে হবে, মানবতাকে প্রতিষ্ঠিত করতে হবে, মানুষের আত্মসম্মান বোধকে প্রতিষ্ঠিত করতে হবে। এই চেতনায় যদি সমৃদ্ধ করা যায় তবেই মানুষের প্রকৃত কল্যাণ সাধন সম্ভব। লালন ফকির আমরা জানি তার অসংখ্য গানে, তার অসংখ্য গীতিকায় গানের মধ্য দিয়ে তিনি মানুষের কল্যাণের কথা, শ্রেণীহীন সাম্যবাদী একটা সাম্যের যে চেতনা মানুষের মধ্যে, সমতার চেতনা, সমান অধিকারের চেতনা, সমমর্যাদার যে চেতনা লালনের গানের মধ্যে লালন প্রচার করেছেন তার দর্শনের মধ্যে, সেটি আমরা যদি উপলব্ধি করতে পারতাম তাহলে প্রকৃত মানব কল্যাণ আমাদের দ্বারা সম্ভব হতো। আমরা দার্শনিক রবীন্দ্রনাথ, তার পুরো জীবন দর্শন, তার সাহিত্য, শিল্প, গান সামগ্রিক অর্থে মানবতার গান, মানুষের কল্যাণের গান। আবার কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তার সমগ্র শিল্পের, সাহিত্যের, গানের ঐক্যের যে চেতনা, সেটা হলো সাম্যের চেতনা, মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা, মানুষের সমান অধিকার, মানুষকে সম্মানের আসনে আসীন করবার চেতনা। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। সুতরাং এই মানুষকে যদি বড় করে তোলা হয়, মানুষকে যদি সম্মানিত করা হয়, মানুষকে যদি আমরা পরিপূর্ণভাবে বিকশিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই মানুষের কল্যাণ, প্রকৃত মানব কল্যাণ সম্ভবপর হবে। তো আমি প্রবন্ধটি আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করি। আমরা পরবর্তী ক্লাসে প্রবন্ধটি আমরা শেষ করব। আমরা আজকে যে আলোচনা করলাম, তোমরা বাসায় শব্দার্থ, টিকা এবং প্রবন্ধের এই অংশটুকু তোমরা পড়বে এবং আমার আলোচনার সাথে তোমরা তোমাদের সেই অধীত জ্ঞান তোমরা সেটা যুক্ত করে নিবে এবং তোমরা বাসায় আরো বেশি বেশি সবাই পড়াশোনা করবে এবং আমরা যে সিলেবাস যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করবে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।